পুরা বাড়িতে পরিণত হয়েছে। এবং দর্শক আমরা যদি আপনাদেরকে আরেকটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি দর্শক, ঠিক এই স্থানটিতেই কিন্তু বিমানটি আছড়ে পড়ে। আমরা বিমানটি যেই দিক থেকে এসেছিল আমরা যদি একটু আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি, ঠিক এই যে সামনে যে স্কুল মাঠটি দেখছেন, এই মাঠের এই দিকটা থেকে এই ধারণা যাচ্ছে, এই দিকটা থেকে বিমানটি এসে সরাসরি এই ভবনটির উপরে আছড়ে পড়ে। এবং যতটুকু জানা যায় ঠিক সেই সময়টি মানে যখন বিমানটি আছড়ে পড়ে তার কিছুক্ষণ পরে কিন্তু এই স্কুলটি ছুটি হওয়ার কথা ছিল। একই সময় কিন্তু গার্ডিয়ানরা বা অভিভাবকরাও কিন্তু এখানে অপেক্ষা করছিল তাদের সন্তান তাদের কাছে ছুটির পরে আসবে এবং তারা কিন্তু তাদেরকে বাসায় নিয়ে যাবে। আমরা যদি একটু উপরের দিকে যাই, এই যে স্কুলে ঢোকার যে সিঁড়ি, সেই সিঁড়ির সামনেই কিন্তু এখনো অসংখ্য ব্যাগ এখানে পড়ে রয়েছে। দর্শক আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু শিক্ষার্থীদের ব্যাগ, যে ব্যাগগুলো কাঁধে নিয়ে কোমলমতি শিশুরা তাদের বাসায় ফিরে যাওয়ার কথা ছিল, তাদের পরিবারের কাছে ফিরে যাওয়ার কথা ছিল, সেই ব্যাগগুলো কিন্তু এখন এখানে পড়ে আছে। এখানে তাদের ব্যবহার করা খাতা, যে খাতাগুলিতে তারা লিখেছিল, সেই খাতা, ব্যাগ, বইপত্র সবই কিন্তু এখন এখানে পড়ে রয়েছে। যাদের যাওয়ার কথা ছিল বাসায় ফিরে, তারা কিন্তু এই ব্যাগগুলো নিয়ে আর ফিরে যায়নি। তাদের গার্ডিয়ানরা, তাদের বাসার পরিবার, তারা কিন্তু অপেক্ষা করছে। আমরা দেখছি অনেকগুলো ব্যাগ কিন্তু এখানে খুলে ঝলসে রয়েছে। এবং আমরা যদি দর্শক আরেকটা ব্যাপার আপনাদেরকে দেখাই, আমি এই যে টেবিলের উপরে আমরা দেখছি এখানে টিফিন বক্স রয়েছে। হয়তো এই বক্সে করে অনেক পরিমাণে শিক্ষার্থীরা তাদের সেই টিফিনটা নিয়ে এসেছেন, সেই টিফিন বক্সগুলো কিন্তু এখন এখানে পড়ে রয়েছে। এবং একই সঙ্গে আমরা যদি দেখাই, এই যে সিঁড়িটি রয়েছে, এই সিঁড়ি থেকেই কিন্তু বের হওয়ার একমাত্র রাস্তা তাদের ছিল। এবং